সেদিন রিসেপশন ব্রাইডের সাথে সাথে আমার আরও একটা বুকিং ছিল ব্রাইডের যাকেও সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। আসলে ব্রাইডের যা এসে আমাকে বুকিং করেছিল ব্রাইডকে রেডি করার জন্য এবং তারও মেকআপ লুকটা যাতে আমি সেদিন সুন্দরভাবে করে দিই। তো ব্রাইডকে সন্ধে 5:30 থেকে 6টার মধ্যে রেডি করে ছেড়ে দেওয়ার পর আমি ওর মেকআপ লুকটা স্টার্ট করি। আর ওর তেমন কিছু ডিম্যান্ড ছিল না, কিন্তু যাতে ওকে ওই দিন খুব সুন্দর লাগে সেইভাবে ও আমাকে রেডি করে দিতে বলেছিল। আমি ওর মেকআপ লুকটা ভীষণ সফটের মধ্যে রেখেছিলাম, ভীষণ সফটভাবেই ওর বেসটাকে রেডি করেছিলাম এবং যাতে ঘামলেও মেকআপটা নষ্ট না হয় সেই দিকেও খেয়াল রেখেছিলাম। আর বেসটা রেডি করে নেওয়ার পর যে কাজগুলো বাকি থাকে, কন্ট্রোলিং, ব্লাশ, হাইলাইটার, সেগুলোকে করে নিয়ে মেকআপটাকে খুব সুন্দর করে সেট করে নিয়েছিলাম। তারপরেই চলে আসি মেকআপের মেন পার্টে। ওর আইব্রোটা একদমই ন্যাচারাল ছিল, আর সেইভাবেই আমি ড্র করে ন্যাচারাল রাখারই চেষ্টা করেছিলাম। সিম্পলভাবে সফট একটা আই মেকআপ করেছিলাম যাতে ওর লুকটা একটু হেভি না লাগে, অথচ ওকে ভীষণ মিষ্টি লাগে। মেকআপ এবং হেয়ারটা কমপ্লিট করে নেওয়ার পর সেই সময়টা চলে আসে জুয়েলারি পরানোর সময়। আর আজকেও পরেছিল সবটাই রিয়েল গোল্ডের জুয়েলারি। এখানে আমি জুয়েলারিগুলো এক এক করে সেট করে দেখছিলাম কোনটা কার পরে রাখলে বেশি লুকটা ফুটবে। তো আমি চেয়েছিলাম এই যে পুরনো একটা ডিজাইনের সুন্দর নেকলেস রয়েছে, তো এটাকে লং হার হিসেবে ইউজ করার জন্য, কিন্তু ও অলরেডি ওর জন্য একটা লং হার কিনে রেখেছিল যেটাকে ও আজকে পরতে চেয়েছিল। তো আমি ওকে একবার দেখালাম যে এইটাকেও কিন্তু লং হার হিসাবে পরালে ভালো লাগবে, তাহলে তোমাকে গোল্ড ছাড়া আর অন্য কিছুই পরতে হবে না। কিন্তু ও যেহেতু কিনে রেখেছিল নিজের জন্য, ও পরতে চাইলো। তো আমিও সুন্দরভাবে ওই হারটাকে ম্যানেজ করে ছোট হিসাবে পরিয়ে লং হারটা ওকে পরিয়ে দিয়েছিলাম। তো এটা ছিল ওর ফাইনাল লুক। ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আজকের এই লুকটি। তো ওকে কমপ্লিট লুক দেওয়ার পর চলে গেছিলাম লজে, এবং লজে গিয়ে ব্রাইডের একটু ভিডিও নিয়ে নেওয়ার পর চলে আসি আবারও আমার এই ক্লায়েন্টের কাছে। আজকে আমার এই ক্লায়েন্টকেও কিন্তু ব্রাইডের থেকে কোনো অংশেই কম লাগছিল না। তোমরা দেখে অবশ্যই জানিও যে তোমাদের এই লুকটি কেমন লাগলো। তোমরা